রাজ্যে তৃণমূল, এবং তারপরে যে শহীদ স্মরণের দিন ছিল তার দুদিন আগে থেকেই বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকরা আসতে থাকতেন। সেই সময়ের ছবিটা কেমন ছিল দেখাবো আপনাদের। দেখুন, ঠিক 21শে জুলাই, গত বছর পর্যন্ত 21শে জুলাই এবং যে 21শে জুলাই পালন করত তৃণমূল, অর্থাৎ তৃণমূল জামানার 21শে জুলাইয়ের ছবিটা দেখাচ্ছি। 2025 অর্থাৎ গত বছরও 21শে জুলাইয়ের ছবিটা দেখছেন, যেখানে প্রচুর কর্মী সমর্থক। সেই যে ছবি, সেই ছবিটা আজ 21শে জুলাই 2026-এ উধাও। 21শে ফাঁকি, 21শে ফাঁকা। কেন এই কথা বলছি? কারণ ছবিটা দেখলেই বুঝতে পারবেন। যে ছবি 21শে জুলাই 2025-এর দেখাচ্ছি, আজ 21শে জুলাই, আর 21শে জুলাইয়ের শিয়ালদা স্টেশনের ছবিটা দেখছেন। শিয়ালদা স্টেশনে গত দুদিন আগে থেকেই জেলার যারা কর্মী সমর্থকরা ছিলেন তারা দূরপাল্লা ট্রেনে আসতে শুরু করতেন, এবং 21শে জুলাইয়ের সকালের ছবিটা গত বছর এবং তৃণমূল জামানার যে 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের ছবিটা দেখছেন, যেখানে শয়ে শয়ে হাজারে হাজারে কর্মী সমর্থকদের ভিড় থাকতো ঠিক এই সময়। আর আজ শিয়ালদা স্টেশন ফাঁকা। দূরপাল্লা ট্রেন, আর দূরপাল্লা ট্রেনে বিভিন্ন জেলার কর্মী সমর্থকরা ধর্মতলায় 21শে জুলাইয়ের সমাবেশে আসতেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন শোনার জন্য দূর দূরান্ত থেকে, জেলা থেকে আসতেন। দুটো স্টেশন, এক শিয়ালদা স্টেশন, অন্যদিকে হাওড়া স্টেশন, দুটো জায়গার ছবি তুলে ধরবে আমার সঙ্গে দেবাশিস এবং আমার সঙ্গে অভিজিৎ চন্দ্র রয়েছে। প্রথমে দেবাশিসের কাছে যাব। দেবাশিস, হাওড়া স্টেশনের সেই চেনা ছবিটা আজ 21শে জুলাই 2026 বদলে গেছে। দেখো, হাওড়া স্টেশনের সেই চেনা ছবি 2026-এর 21শে জুলাই বাদ দিয়ে সাধারণ দিন যেরকম ভাবে থাকে, আজও কিন্তু সেরকম ভাবেই রয়েছে। অর্থাৎ 2025-এর 21শে জুলাইয়ের দিন, আজকের দিনে আমাদের এখানে দাঁড়িয়ে বলতে হতো হাজার হাজার তৃণমূল কংগ্রেস সমর্থকেরা আসছেন, বাজনা বাদল নিয়ে, মাদল বাজিয়ে আসছেন, পূর্ব মেদিনীপুর থেকে আসছেন, বর্ধমান থেকে আসছেন। আজকে সাধারণ মানুষ আসছেন, কোন তৃণমূল কর্মী সমর্থক নেতার কারোর দেখা নেই। কার্যত বলা যেতে পারে একটা সাধারণ দিন যেরকম করে প্রত্যেক 365 দিন চলে হাওড়া স্টেশন, হাওড়া লঞ্চঘাট, ঠিক সেরকম ভাবেই চলছে। 2025 সালে আজকের দিনে এখানে দাঁড়ানোর মতন একটা মাছি গলার জায়গা থাকতো না। তিল তিল করতো তৃণমূল কংগ্রেস সমর্থক কর্মী নেতা নেত্রীদের ভিড়। হাওড়া স্টেশনের বাইরে সেখানে মঞ্চ করে, অভ্যর্থনা মঞ্চ, আজ একটা চেয়ার পর্যন্ত নেই। এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আজকে হাওড়া স্টেশন এবং লঞ্চঘাট। সাধারণ মানুষ কার্যত সেই পরিষেবা নিচ্ছে লঞ্চের, যেখানে অর্থাৎ প্রতিদিন যে নিত্যযাত্রীরা যাতায়াত করেন তারাই আজ যাচ্ছেন সেই ছবিটা। তবে গত কয়েক বছরের যে চেনা ছবি, সেই চেনা ছবিটা নেই। পালা বদলের বাংলায় শিয়ালদা স্টেশন থেকে অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, শুধুমাত্র সুসজ্জিত সাজ এবং সুসজ্জিত ভাবে একটা কালারফুল বিভিন্ন কর্মী সমর্থকরা শিয়ালদা স্টেশনে জমা হতেন। শুধু তাই নয়, শিয়ালদা স্টেশনে মন্ত্রী নেতারাও পৌঁছে যেতেন। সেই কর্মী সমর্থকদেরকে কোথায় যাবেন, কোথায় থাকার ব্যবস্থা করা হয়েছে, সমস্ত কিছুর জন্য আজ পালা বদলের বাংলায় সেই ছবিটাও উধাও। তমশ্রী, উধাও শুধু নয়, বদলের বাংলা ফাঁকা 21শে। বদলের বাংলায়, পরিবর্তনের বাংলায় 21শে জুলাই ফাঁকা। কোথায় যাবে মানুষ? কারণ এই শিয়ালদহ স্টেশন প্রত্যেক বছর, আমার 20 বছরের সাংবাদিকতা জীবনে আমি দেখেছি এই শিয়ালদহ স্টেশনে প্রত্যেক বছর 21শে জুলাই এখানে ঠিক ঠিক করতো মানুষ। এখানে কর্মী সমর্থকদের ভিড়ে দুদিন ধরে এই শিয়ালদহ স্টেশন গম গম করত। কোথাও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের, স্বেচ্ছাসেবকদের ভিড়, এখানে একের পর এক বাস, এখানে মেডিকেল ক্যাম্প, এখানে খাবারের ব্যবস্থা, এলাহি খাবারের ব্যবস্থা থাকতো। আর এবারের 21শে জুলাই এখনো পর্যন্ত সকাল 10:30 বাজতে চললো, এখনো কোনো তৃণমূল কংগ্রেসের কোনো ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার কিচ্ছু দেখা যায়নি। ঠিক গোটা কয়েক কংগ্রেসের কর্মী সমর্থক তারা সকাল থেকে তারা একমাত্র এই শিয়ালদহ স্টেশনে এসেছেন। এখান থেকে বাসে করে বা হেঁটে তারা শহীদ মিনার যাচ্ছেন। তবে
কিন্তু শিয়ালদহ সেই স্টেশনের চেনা 21শে ছবিটা জুলাইয়ের শিয়ালদা যে- স্টেশনের আজ 2026-এর পালা বদলের বাংলায় উধাও। উনিশশো সাল 21শে জুলাই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন রতন মণ্ডল। নতুন করে 21শে জুলাইয়ের তদন্ত দাবি করছেন। তদন্তের দাবি সোনারপুরের শহীদ পরিবারের। দোষীদের শাস্তির দাবি রতন মণ্ডলের পরিবারের। রতন মণ্ডলের শহীদ বেদিতে মালা পরিবারের। এই দিনে প্রত্যেক বছরই আমরা বাবাদেরকে সতর্ক জানানো হয়। অভিযোগ সব শহীদ পরিবারটা সবাই আছে, সবাই যদি একমত হয় আমাকে একমত হতে হবে। খুনিদের শাস্তি হোক সেটা আমরা চাই, সব শহীদ পরিবাররা যেটা চাইবে সেটা আমরা চাই। কোথায় যাবো আর কোথায় না যাবো, ওর থেকে চুপ করে থাকাই ভালো। মমতাদের ওখানে ছেলে কি করবে আমি ঠিক বলতে পারবো না, তবে এইগুলো ওখানে দিতে যাচ্ছে, ওখানে কোথায় যাবো আমি ঠিক বলতে পারবো না। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। सफेद 500 ग्राम मात्र 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? माइथन स्टील। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ओके স্ট্রং মানে মাইথন স্টিল। আজকে 4 জায়গায় 21শে শহীদ স্মরণ। তারামণ্ডলের সামনে অনুষ্ঠান মমতা তৃণমূলের। প্রস্তুতি খতিয়ে দেখেন কুণাল ঘোষ। মেয়র রোডে শহীদ স্মরণ নব তৃণমূলের। উপস্থিত মদন মিত্র, ফেরহাদ হাকিম। দিল্লির রাজঘাটে 21শে পালন কাকলিদের। শহীদ মিনারেও কংগ্রেসের শহীদ স্মরণ। যেমনটা আপনাদের বলছিলাম, এবার 4 জায়গায় 21শে শহীদ স্মরণ। তৃণমূলকে খোঁচা যেমন বিধায়ক সজল ঘোষ জানিয়েছিলেন, আর এর পাশাপাশি যেমনটা বলছিলাম যে 4 জায়গায় 21শে স্মরণ। গতকালই রাতভর 21শে সভাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়। বিড়লা তালামণ্ডলের কাছে মমতা তৃণমূলের সভা। রাতভর সভাস্থলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রাতেই সভাস্থলে ডেরেক, মহুয়া এবং দোলা। রাতভর 21শে সভাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়। বিড়লা তারামণ্ডলের কাছে মমতা তৃণমূলের সভা। রাতভরই সভাস্থলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রাতেই সভাস্থলে ডেরেক ওব্রায়েন, মহুয়া, দোলা। রাতভর সভাস্থলে কল্যাণ, কুণাল রাও। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, 21শে জুলাই এবার অনেকগুলো ভাগ, আর সেই ভাগের দখল রাখতে কি এই অবস্থান? দেখো, এই যে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে আজকের যে সভা, সেই সভার অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক তাৎপর্য তো অবশ্যই রয়েছে। গত বছর পর্যন্ত ভিক্টোরিয়া হাউসের সামনে যে জমায়েত একত্র হতো তা এবার মোট 4 ভাগে বিভক্ত। তাই কার কাছে মূলত মূল জনস্রোত থাকবে তাই হয়তো পরবর্তীতে রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করবে এ রাজ্যের বিরোধী শক্তির। তাই এই সমস্ত কিছুকে মাথায় রেখেই আজকের 21শে জুলাই তার আলাদা তাৎপর্য অবশ্যই রয়েছে। গতকাল রাত থেকে আমরা যে ছবি দেখতে পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে উপস্থিত ছিলেন এই মঞ্চের পাশে। তিনি রাতভর মঞ্চ পাহারা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে জায়গায় এই মঞ্চ করা হয়েছে সেই জায়গা বারংবার এখানে মঞ্চর কাজ শেষ করতে বাধা পেতে হয়েছে, ব্যানার পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে, এরকম অভিযোগ তিনি বারংবার তুলেছেন। এই সমস্ত কিছুর মধ্যেই আজকে এই জমায়েত হতে চলেছে, এই সভা হতে চলেছে। এই সভায় কীরকম ভিড় হয় সেটা যেমনটা বলছিলাম, যেমন একদিকে তাৎপর্য রয়েছে, পাশাপাশি অবশ্যই এই মঞ্চ থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন সেই দিকেও রাজ্যের বিরোধী থেকে শাসক সব শিবিরেরই নজর থাকবে। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই সভা হাইকোর্টের নির্দেশ মেনে দুপুর 12টা থেকে 3টের মধ্যে এই সভা শেষ করতে হবে, এবং এই সভা আজকে যে সময় হবে সেই সময় যে ভিড় হবে সেই সংখ্যাতেও কিন্তু বাধ্যবাধকতা রয়েছে। আদালতের নির্দেশ মেনে সেই সভা এখানে সংগঠিত করতে হবে। এই জায়গাতে আজকে সকাল থেকেই আমরা যে ছবি দেখতে পেয়েছি, সভার যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চ ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি যে জায়গাটা, অর্থাৎ এই যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ প্ল্যানেটোরিয়ামের থেকে একাডেমির দিকে আসা এই রাস্তা বরাবরই আজকে জমায়েত হবে। এই একটা লেন, এই লেনটাকে আটকে এখানেই আজকে সভা হচ্ছে, এবং এই জায়গাতেই যারা তৃণমূলের কর্মী সমর্থক তাদের সকাল থেকে আসা আনাগোনা কিন্তু